আজিজ, নৌপথে ঈদযাত্রার চিত্র কেমন সেই বিস্তারিত একটু আমাদের জানাবেন দর্শকদের জন্য। ধন্যবাদ কলি। আমি এই মুহূর্তে আছি সদরঘাটে। এখানে দেশের দক্ষিণ অঞ্চলে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলোর চিত্র আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এবং যারা যাত্রী আছেন তাদের দেখাতে চাই। এখানে আমি এসেছি আরও প্রায় ঘন্টা খানেক আগে। আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টির কারণে যাত্রী চাপ এখন দুপুরবেলা যেহেতু যাত্রী চাপ কিছুটা কম আমরা দেখতে পেয়েছি, তবে সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে পটুয়াখালী, ভোলা, বরিশাল রুটে যে লঞ্চগুলো ছেড়ে গেছে সকাল বেলা 11টা পর্যন্ত প্রায় 30টির মতো লঞ্চ ছেড়ে গেছে। এর পাশাপাশি আমরা কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলেছি। এখানে তারা আমাদেরকে জানিয়েছেন যে সারাদিনে প্রায় শতাধিক লঞ্চ দেশের দক্ষিণ অঞ্চলে যে গন্তব্যগুলো আছে সেখানে ছেড়ে যাবে। যাত্রীদের থেকে যে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সেটি আমরা এবছর তেমন শুনতে পাইনি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুলিশ র্যাবের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা এবং বাড়তি ভাড়া যেন আদায় না করা হয় সে বিষয়ে কাজ করছেন কোস্টগার্ড। তো আমরা এখানে আমাদের সঙ্গে যিনি কোস্টগার্ডের কর্মকর্তা যিনি আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। লেফটেন্যান্ট তানজিমুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি পাগলা স্টেশন কমান্ডার। আমরা তার কাছে সরাসরি যাচ্ছি। কি অবস্থা দেখতে পাচ্ছি? জি ধন্যবাদ। আপনারা জানেন যে আজ থেকে পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। দেশের দক্ষিণবঙ্গের মানুষজন এই সদরঘাট লঞ্চঘাট দিয়ে তারা তাদের অব্যবস্থাপনা দেখতে পেয়েছে না, আমরা এখনো পর্যন্ত কোনো রকম অবস্থাপনা দেখতে পাই নাই। কিছু কিছু লঞ্চ আপনার টাইমলি ছেড়ে যাচ্ছে। যারা দেরি করছে যাত্রী সাধারণ কমপ্লেন করার সাথে সাথে আমাদের কাছে কমপ্লেন করলে আমরা ওটা তৎক্ষণাৎ ছাড়ার ব্যবস্থা করছি। ধন্যবাদ কলি। আপনি দেখছিলেন যে এখানে আমাদের সঙ্গে কথা বলছেন কোস্টগার্ডের যিনি দায়িত্বরত কর্মকর্তা আছে, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন কোনো রকম অব্যবস্থাপনার খবর তেমন জানা যায়নি। এই ছিল কলি সবশেষ সদরঘাট থেকে। ধন্যবাদ আপনাকে আজিজ।